আল্লাহর কথা দিল দিয়ে শোনো, দিল দিয়ে শোনো দোস্ত। আমাদের আফসোস হলো আমরা গুনাহ করি যে পরিমাণ মনোযোগ দিয়া, আল্লাহর হুকুম তার 100 ভাগের 1 ভাগ মনোযোগ দিয়েও করি না। সুদের টাকা যেভাবে গণ্যা নেয়, একটা সিরা টাকা, ট্যাপ লাগানো টাকাও নেয় না। নাফরমানের ছবি, অশ্লীলতা, বেহায়াপনার উলঙ্গ নারীর ছবি যে পরিমাণ চোখ বড় করে মোবাইলে দেখে, তাহলে গুনাহ যে পরিমাণ আন্তরিকতা নিয়ে করে, আল্লাহর ইবাদত, ওযু, নামাজ, গোসল, জিকির, তেলাওয়াত তার 100 ভাগের 1 ভাগ আন্তরিকতা নিয়েও করে না। যার কারণে ইবাদতের আসর আসে না, গুনাহের আসর আসে। জিন্দেগি তখন গুনাহের কারণে জিন্দেগি তখন বরবাদ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করছি, যথাযথ আন্তরিকতা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলছেন, ১৬ লক্ষ নবী রাসূলকে আমি আল্লাহ একই আদেশ করছি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী, নবীর উম্মত, ইমানদারকে আল্লাহ তাআলা একই হুকুম করছেন। নবীদেরকেও বলছেন, ইমানদারদেরকেও বলছেন যে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবা মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য স্মরণ করে, হুনাফা, একদম একনিষ্ঠভাবে, অর্থাৎ গায়রুল্লাহর দিকে, আল্লাহ ভিন্ন অন্য কোনো দিকে এক বিন্দু নজরও দিবা না, ফিকিরও করবা না, জিন্দেগির কোনোটাই ওই দিকে ফিরাবা না, শুধু আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে। এটা আল্লাহ তাআলা বান্দার কাছে চায়। ১৬ লক্ষ নবী রাসূলের কাছেও আল্লাহ এই হুকুম করছেন। এই জন্য দোস্ত, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, দিল দিয়ে শোনা উচিত। তাহলে আরো বেশি পরিবর্তন হইতো। 52 সপ্তাহ এক বছরে জুমার বয়ান হয়, 52 সপ্তাহ মোট একটা বছরে, খামখেয়ালি কথা না। 52 সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতো, জিন্দেগি বদলাবার জন্য এটাই যথেষ্ট ছিল। কিন্তু ওই যে পাত্তা দেয় না আমরার হুজুর, এলাকার হুজুর, আর কি কইব, কি কইব মানে কি বলবো, আল্লাহর কথা বলবে। এটা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, সবগুলো বয়ান মনোযোগ দিয়ে শোনা, শুরু থেকে শেষ। আন্তরিকতা থাকলে পরিবর্তন হয়। এক তো হইলো কারো সুর ভালো, টান ভালো, চিৎকার ভালো, অথবা জনপ্রিয়তা ইত্যাদি ইত্যাদি, তো আপনার প্রথমেই জেহান গায়রুল্লাহর দিকে গেল, অন্যদিকে চলে গেল, তো লাভ হলো না। বরং দিল থাকবে, ফিকির থাকবে আল্লাহর কোরআনের প্রতি। সে যেই বলুক, সুর থাকুক বা না থাকুক, চিৎকার দোক বা না দোক, হুঙ্কার ছাড়ুক বা না ছাড়ুক, যেমনি বলে বলুক, আমার দরকার আমার আল্লাহর কথা হচ্ছে, আমার নিজের জন্য সবক নেওয়া, নিজের জন্য গ্রহণ করা। আমি কি বুঝলাম, আমি কি শুনলাম, আমার নিজের দিলের মধ্যে কোনো পরিবর্তন হলো কিনা, অনুভূতি জাগলো কিনা, বিবেকটা নড়লো কিনা, এটা দেখা দরকার। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনাকে সারা পৃথিবী চেনে। দেখার বিষয় হলো, ওনাকে তো সবাই চেনে, কিন্তু আমার নিজের জন্য আমি কি গ্রহণ করলাম। ওনার পরিচিতি ঠিক আছে, আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, তাকে সারা পৃথিবী চিনি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জন্য আমি কি নিলাম, এটা দেখা উচিত। এই জন্য এটা উচিত নিজের জন্য খেয়াল করা, যে আমি আমার কোনো পরিবর্তন, কোনো মানসিকতা, আমার হৃদয়ের মধ্যে সামান্যতম কোনো অনুভূতি জাগলো কিনা, নাই তো আসলেই কোনো লাভ নেই। হাদিসের মধ্যে আছে, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে ওয়াজ করছেন। তো তিনি বলেন, ওয়াজের প্রতিক্রিয়া কি হয়েছে আমাদের উপর। তো দুইটা শব্দ বলছে উনি, দুইটা বাক্য, জারাফাত মিনহাল উয়ুন
ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজে আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো এবং আমাদের অন্তরগুলো আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। এইটার উদ্দেশ্য। চোখ থেকে পানি ঝরলো, দিল আল্লাহর ভয়ে কেঁপে উঠল, দিল নড়ে উঠছে, হায় আমি কি করছি, আহা আমার কি করা উচিত ছিল। এই বিবেকের দংশন, বিবেকের নড়াচড়া, প্রিয় ভাই এটা খুব দরকার, খুব দরকার। আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, আপনার লাভ কি? আপনার লাভ কি সেটা? আমার একবারে সারা বাংলাদেশ চেনে মনে করেন, তো চিনলে কি, না চিনলে কি? চিনলে কি সফলতা, না চিনলে কি ব্যর্থতা? বলেন। কোরআন শরীফে 25 জন নবী রাসূলের নাম আছে, তো শুধু নবী রাসূল তো এই 25 জনই, ঠিক না? বলেন না? তো তাইলে বাকিদের নাম কই? লক্ষের উপরে নবী রাসূলদের নাম পৃথিবীর কোনো কিতাবেই নাই, কোথাও নেই। এক আল্লাহ জানে ওনাদের নাম। সবগুলো কিতাব মিলাইলে ইতিহাসের তারিখের 20-50 জন নবী রাসূলের নাম মিলাইতে কষ্ট হবে। তো তার বাকিদের নাম কই? 1.25 লক্ষ সাহাবীদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন আরাফার ময়দান। লক্ষের চাইতে বেশি সাহাবী ছিল তখন। পৃথিবীর কোন কিতাবে 10,000 সাহাবীর নামও একসাথে নাই, 5,000 সাহাবীর নামও নাই। সর্বোচ্চ 313 জন বদরি সাহাবীর নাম একসাথে আছে, এটা পাওয়া যায়। তো তাহলে একার ধরে নিলাম 10,000 সাহাবীর নাম আছে। তো তাহলে 1.25 লক্ষ সাহাবীর সামনে যে নবী বক্তব্য দিলেন, তো বাকি 1,15,000 সাহাবীর নাম তো পৃথিবীর কেউ জানে না, কোন কিতাবে নাই, তারিখে নাই। তো ওনারা ব্যর্থ নাকি? বলেন না? এই বুঝাইতে চাইতেছি কথা। সবাই চিনলেই সফলতা কি, আর সবাই না চিনলে ব্যর্থতা কি? সকলের কাছে পরিচিতি বা অপরিচিতির মধ্যে ব্যর্থতা সফলতার কিছু নেই। আল্লাহ তাআলার গ্রহণ করার মধ্যে, না করার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতা। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। কোরআন শরীফের স্পষ্ট আয়াত। আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাযা, সেই সফল হলো, সেই সফল হলো, কামিয়াব হলো, কৃতকার্য হলো, সেই লাভবান হবে। তাহলে বোঝা গেল সফল হবে সেদিন জান্নাত মিলবে যেতে, চূড়ান্ত কৃতকার্য হবে সেদিন জান্নাত মিলবে যেতে। এই জন্য প্রিয় ভাই, জনপ্রিয়তার মোহে না পড়ে প্রত্যেকটা জোহরের পরে যিনি বয়ান করুক, আসরের পরে করুক, বয়ান মনোযোগ দিয়ে শোনা। শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবের, আপনার এলাকার হোক, এলাকার হলে কি সে পৌঁছে গেছে। আমি তো এইমাত্র, আপনারা তো শুনছেন নিশ্চয়ই, আমি তো চাঁদের দেশ থেকে এইমাত্র নামছি, ঠিক না? শুনেন নাই এটা? তো আমি কি চাঁদের দেশ থেকে আসছি? তো আমি তো এলাকার থেকে আসছি, আমিও তো একটা এলাকার থেকে আসছি। তো তাইলে এখানে কি? এই জন্য প্রিয় ভাই, নিজ মহল্লার আলেমদের, ইমাম সাহেবদের বয়ান, শুক্রবারে জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনা উচিত। আমি এটা খুব বলি, প্রতিদিন বলি। আমাদের এই আন্তরিকতা, আল্লাহর কথার প্রতি একাগ্রতা না থাকার কারণে জিন্দেগি বদলায় না। 50 বছর বয়স, সামনের কাতারে নামাজ পড়ে চাচা, কিন্তু সূরা কেরাত অশুদ্ধ, রুকু সেজদা সদর বদল, ওযু গোসল কোনোটাই সুন্নত তরিকায় হয় না। তে এত খামখেয়ালি, ওই যে পাত্তা দেয় না, যে ওনার দিলের মধ্যে কোনো একাগ্রতা, আন্তরিকতা, আগ্রহ, শেখার, জানার, সাজাবার নিজেকে মানসিকতা নেই। অসংখ্য ছেলে 15 বছর 16 বছর থেকে মসজিদে ঢুকতেছে, জুমার দিন বের হইতেছে, ইমাম সাহেবের কথার প্রতি 2 পয়সারও কোনো মূল্য দেয়। সে তার পিছন দিয়া খটর খটর
খসর মসর, এতে গুতা দেয়, এর ধাক্কা দেয়, এর সাথে দুষ্টামি করে, কথা বলে, মোবাইল টিপে, এই ফাইজলামিতে শেষ। যার কারণে দাখালা জাহিলা খারাজা জাহিলা, ঢুকছেও মূর্খ, বের হইছেও মূর্খ। আগেও কিছু দিন জানে না, শুনবার পরেও দিন জানে, কারণ সে তো এটাকে কোনো পাত্তাই দিছে না, মনোযোগ দিয়েই শুনছে না। এই জন্য আন্তরিকতা ছাড়া বদলায় না, সর্বোচ্চ দিল লাগে, আন্তরিকতা লাগে। আমি আমার বয়ানের জন্য এতগুলো কথা বলি নাই, সবগুলো বয়ান, প্রতিদিনকার বয়ান, জুমার বয়ান, নিজ মহল্লার ওলামায়ে কেরামের বয়ান, এই কদর করার জন্য বললাম। তাইলে দেখবেন ইনশাআল্লাহ জিন্দেগি বদলাবে। আল্লাহর কথার প্রতি দিল দিয়ে শুনবেন যে আমাকে বলছে, আমাকে বলছে, আমার আল্লাহ আমাকে বলছে, আমার জন্য বলছে, এই কোরআন আমার জন্য, আমাদের জন্য না বলে। আমার শায়েখ বলে আমার জন্য বলে, হুজুর অনেক সময় বলে, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর অনেক সময় আবেগে বলে, প্রিয় ভাই এতক্ষণ ধরে জিকিরের যত ফজিলত বললাম, হুজুরে বলে যে আমি সিদ্ধান্ত নিলাম আপনারা যদি কেউ আল্লাহকে না ডাকেন, জিকির না করেন, আমি করব। মানে এভাবে বলে হুজুরে যে আমি করব, নিজেকে বলে। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের প্রতি যিনি মুতাওয়াজ্জিহ হবেন তার জিন্দেগি বদলাবে। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে, সে যখন আল্লাহর কোরআন শুনে, আল্লাহ তাআলা বলেন তার শরীরের চামড়ার উপরের যে পশম সেগুলো দাঁড়িয়ে যায়। অতঃপর শুনতে শুনতে আল্লাহ নিজেই বলতেছে, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক পর্যায়ে তার সারা দেহ, সারা চামড়া মানে সারা দেহ এবং তার দিল সবটাই মহান আল্লাহ পাকের দিকে ঝুঁকে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে বিবেকবান বান্দা, ইমানদার বান্দা, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার কুদরতের চতুর্দিক নিয়ে ভাবে, আল্লাহর জমিন ও আসমান দেখতে থাকে আর আল্লাহ তাআলাকে নিয়ে ভাবে। একটা পর্যায়ে মনের অজান্তেই তার দিল বলে ওঠে, দিল থেকে বলে ওঠে সে, রব্বানা মা খালাকতা হাদা বাতিলান, আয় মাওলা আপনি এর কোনো কিছুই বেহুদা বানান নাই, সুবহানাকা আপনার প্রশংসাই করছি মাওলা, ফাকিনা আযাবান নার আমারে আল্লাহ আপনি মাফ করে দেন, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন। এই জন্য প্রিয় ভাই আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়। 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে, মাগরিব এশা ফজর 3 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করেই তেলাওয়াত করে। তাহলে এতদিন শুনবার পরেও একজন মুসল্লির কলজার মধ্যে এই বুঝ আসলো না যে আমার কোরআন শরীফটা তো শুদ্ধ করা দরকার। একদূর বিবেক যার দিলে আসে নাই, এই লোক কি শুনলো, কি ঘোড়ার ঘাস কাটছে বলে? তার দিলের মধ্যে তো এটা আসা উচিত ছিল, কিও আমি কেমনে পড়ি, ইমাম সাহেব হুজুর কেমনে পড়ে। ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়লে লাগে 6 মিনিট 8 মিনিট, আমি যে 4 রাকাত নামাজ পড়তে লাগে না 1.5 মিনিট। এটা কি মেশিন লাগাইলাম আমি? এটা তো জাফারি মেশিন বলে। এতটুকু বিবেকের যদি বোঝাপড়া না হয়, কি শুনলো, কি বুঝলো, কি বুঝলো? এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, আমার প্রথম কথা এটা, ওলামায়ে কেরামের সবগুলো নসিহত মনোযোগ দিয়ে নিয়মিত শুনবেন। কিশোর তরুণ নওজোয়ান ভাই, তোমরা প্রিয় ভাই, তোমাদের কাছে আলাদা বললাম, আল্লাহর কথা দিল দিয়ে শোনো, দিল দিয়ে শোনো দোস্ত। আমাদের আফসোস হলো আমরা গুনাহ করি যে পরিমাণ মনোযোগ দিয়া, আল্লাহর হুকুম তার 100 ভাগের 1 ভাগ মনোযোগ দিয়েও করি না।
সুদের টাকা যেভাবে গইনা নেয়, একটা সিরা টাকা, ট্যাপ লাগানো টাকাও নেয় না। নাফরমানের ছবি, অশ্লীলতা, বেহায়াপনার উলঙ্গ নারীর ছবি যে পরিমাণ চোখ বড় করে মোবাইলে দেখে, তাহলে গুনাহ যেই পরিমাণ আন্তরিকতা নিয়ে করে, আল্লাহর ইবাদত, ওযু, নামাজ, গোসল, জিকির, তেলাওয়াত তার 100 ভাগের 1 ভাগ আন্তরিকতা নিয়েও করে, যার কারণে ইবাদতের আসর আসে না, গুনাহের আসর আসে। জিন্দেগি তখন গুনাহের কারণে জিন্দেগি তখন বরবাদ হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করছি, যথাযথ আন্তরিকতা, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলছেন, ১৬ লক্ষ নবী রাসূলকে আমি আল্লাহ একই আদেশ করছি, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী, নবীর উম্মত, ইমানদারকে আল্লাহ তাআলা একই হুকুম করছেন। নবীদেরকেও বলছেন, ইমানদারদেরকেও বলছেন যে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবা মুখলিসিনা লাহুদ্দিন, ইখলাসের সাথে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য স্মরণ করে, হুনাফা, একদম একনিষ্ঠভাবে, অর্থাৎ গায়রুল্লাহর দিকে, আল্লাহ ভিন্ন অন্য কোনো দিকে এক বিন্দু নজরও দিবা না, ফিকিরও করবা না, জিন্দেগির কোনোটাই ওই দিকে ফিরাবা না, শুধু আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে, শুধু আল্লাহর দিকে। এটা আল্লাহ তাআলা বান্দার কাছে চায়। ১৬ লক্ষ নবী রাসূলের কাছেও আল্লাহ এই হুকুম করছেন। এই জন্য দোস্ত, আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদত, আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত, দিল দিয়ে শোনা উচিত, তাহলে আরো বেশি পরিবর্তন হইতো। 52 সপ্তাহ এক বছরে জুমার বয়ান হয়, 52 সপ্তাহ মোট একটা বছরে, খামখেয়ালি কথা না। 52 সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতো, জিন্দেগি বদলাবার জন্য এটাই যথেষ্ট ছিল। কিন্তু ওই যে পাত্তা দেয় না আমরা হুজুর, এলাকার হুজুর, আর কি কইব, কি কইব মানে কি বলবো? আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলে। আমার একবার একজনে বলছে, আমরা হুজুর, আর হুজুর বোঝেন তো, জানে কি? তা আমি বললাম, যদি কিছুই জানে না তো এবার রাখছেন কিনতে? যে হুজুর কিছুই জানে না, ওনার ইমাম সাহেব রাখলেন কেন? কয়টা এলেম আছে। আমি তো এলেম থাকলে শোনেন না কেন? কিছু না জানলে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? সবাই জনপ্রিয় হইতে হবে, এটা কি জরুরি? তাইলে সবাই 10,000 মানুষের সামনে বলতে হবে, এটা জরুরি? তাহলে সমস্ত নবীর ইমানদার উম্মত কি সমান? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যার ইমানদার উম্মত অনুসারী সির্ফ 3 জন, মাআহু সালাতা। কেউ দাঁড়াবে ইসনান, 2 জন উম্মত। কেউ দাঁড়াবে ওয়াহিদ, 1 জন উম্মত। কেউ দাঁড়াবে লাইসা মাআহু আহাদ, তার সাথে কেউ নেই, উনি একাই নবী। ওনার পুরো জিন্দেগির মেহনতে কেউ কালেমা পড়ে নাই, তো উনি ব্যর্থ। কি ভাই, উনি ব্যর্থ? তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল, ওই যে শুরুতেই ঘটনা আছে, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইদ জাআহাল মুরসালুন, এখানে আছে ইদ আরসালনা ইলাইহিম ইসনাইনি। হ্যাঁ, তাইলে আল্লাহ তাআলা প্রথম 2 জন, পরে আরেকজন, 3 জন রাসূল দিবেন একটি এলাকায়। 3 জন রাসূল দিন রাত মেহনত করে উনাদের হাতে ইমানদার হইছে 1 জন মানুষ। কয়জন? 1 জন লোক, সির্ফ 1 জন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, এই যে রাজুলুন মানে 1 জন ব্যক্তি। 3 জন রাসূলের কালেমার দাওয়াতে ইমানদার হইছে 1 জন। তো ওনারা ব্যর্থ হয়ে গেছেন, এই কথাটা মনে রাখি। তাহলে এখন থেকে, আজকের থেকে আপনারা নিয়ত করেন, যুবক ভাই তোমরাও নিয়ত করো, স্থানীয় ইমাম সাহেব এবং সমস্ত উলামায়ে কেরামের নসিহত মনোযোগ দিয়ে শুনবে। বলেন ইনশাআল্লাহ। এখানে জনপ্রিয়তা মাকসাদ না, আল্লাহর কথা মাকসাদ। আল্লাহর কথা মাকসাদ, আল্লাহর কথা মাকসাদ। উনি বুড়া মানুষ,
উনি আর কি করবে? আপনি শুনবেন না, কি করবে? আল্লাহর কথা বলবে। ওনারা তো কই, ওনারা তো মোবাইলে দেখি না, ওনার ওয়াজ নেই। মোবাইল হয়ে গেছে এখন আব্বা, মোবাইল হয়ে গেছে মানদণ্ড। মোবাইলে আসেনি হুজুর, যে হুজুর মোবাইলে আছে সেই হুজুর। তো যারা মারা গেছে তারা শেষ, তারে মোবাইলের আগে যারা মারা গেল। আওলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে আসতেন। আমরা ছোটবেলায় ওনার বয়ান শুনতাম, পাকিস্তান থেকে আসতেন। আহা হজরত যখন বয়ান করতেন তো পুরা মজবা কান্ত আর কান্ত। আমি ছোটবেলায়ও মনে আছে আমার আব্বা কান্ত, আমি আব্বার লগে লগে কানতাম। কিছু তো বুঝতাম না তেমন, কিন্তু কানতাম, এটা মনে আছে বাবার সাথে। সেই প্রিয় মানুষরা ছিলেন পৃথিবীতে ভাইয়া। এই জন্য রং ঢং চাকচিক্য এটা মূল মাকসাদ না। মূল মাকসাদ আল্লাহর দিকে ফেরানো, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। ওমা আনা মিনাল মুতাকাল্লিফিন, এটা কোরআনের শব্দ। নবীদের একটা সিফাত ছিল, নবীরা বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে লৌকিকতার কারণে, তাকাল্লুফের কারণে বলছি না, ঢং ঢুং করতেছি এই জন্য বলতেছি না, না, আল্লাহর কসম উম্মত, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু। নবীরা বলতেন, হে আমার কওম, আমি শুধু শুধু সময় পাস করার জন্য বলছি না, আল্লাহর কসম উম্মত, আমি দিল থেকে তোমার সাধ্যের আমার সবটুকু দিয়ে তোমাদের ইসলাহ, পরিবর্তন চাই, সংশোধন চাই, সংশোধন চাই। এই ফিকির ছিল আম্বিয়াদের। উম্মতের পরিবর্তন চাইছেন। যুবক বদলে যাবে, মা বদলে যাবে, বাবা বদলে যাবে, এক মুসলমান আল্লাহর দিকে ফিরে আসবে। এই ফিকির, এই ফিকির উলামায়ে কেরাম এখানে অনেক আছেন। আপনাদেরকে দোস্ত, এক ছোট ভাই হিসেবে আমি অনুরোধ করছি, এই ফিকির নিয়ে বলবেন। জনপ্রিয়তার পেরেশানি করবেন না। কাউকে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিয়েছে, এটাকে গনিমত মনে করেন। একজন মানুষকে বুঝান, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নিজে 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 এত হুলস্থুল করার নাই। মানুষ হয়েছে না 3 জন, নাম দিয়ে 30 লক্ষ মানুষের জনসমুদ্র। এত 30 লক্ষ মানুষ কেমনে গুনছেন? এটা কি মেশিনে দিয়া? হ্যাঁ, বেহুদায় কথার কি দরকার আছে? কি ফায়দা আছে? 30 কোটি মানুষ হইলে কি হবে? আরশে আজিমের মালিক গ্রহণ করছে কিনা সেটা না দেখার বিষয়। ফয়সালা তো হবে ওইখানে। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া তো একভাবে পার হয়েই যাবে দোস্ত। দেখার বিষয় তো হলো আখিরাতে কেমন থাকবো, আখিরাতে কেমন থাকবো। এই জন্য আমরা ইনশাআল্লাহ প্রত্যেকে এই বিষয়টার প্রতি যত্নবান হব। আমরা আল্লাহর কথার প্রতি ফিরি, আখিরাতের কথার দিকে ফিরি, তাইলে ইনশাআল্লাহ নিজ মহল্লার উলামায়ে কেরামের কদর হবে। আর উলামায়ে কেরামেরও এটা ফিকির করেন। নওজোয়ানরা, তরুণ আলেম যারা, নওজোয়ান আলেম যারা, আপনারা ফিকির করেন যে উম্মতের ইসলাহ চাই, মানুষের সংশোধন চাই। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলীকে একদিন উপদেশ দিয়েছেন, আলী